থেকে মে মাসের 15 তারিখ 2025-এর পর থেকে কিন্তু দারুণ সময়। ভালো একটা ডাক্তার, দেখুন শারীরিক অসুস্থতা হলে আমাদের অতি অবশ্যই কিন্তু দেখা প্রয়োজন ডাক্তারের জায়গাটা। তো সেই ডাক্তারের জায়গাটা কিন্তু আপনি খুব সুন্দর পাবেন, খুব ভালো একটা ডাক্তার পাবেন যেটার তত্ত্বাবধানে আপনার শারীরিক সুস্থতা বা আপনার পরিবারের যদি কোনো সদস্যের শরীর খারাপ হয়ে থাকে সেই জায়গাটাও কিন্তু অতি অবশ্যই ভালো হতে চলেছে। এই দেবগুরু বৃহস্পতি আপনার কিন্তু 3য় হাউসে দৃষ্টি দেবে, বিশেষ করে মে মাসের পরে, মে মাসের 15 তারিখের পরে গিয়ে। দর্শক বন্ধু, যোগাযোগের মাধ্যম আপনার যেমন বাড়বে, ভালো ভালো বন্ধুও কিন্তু আপনার হতে চলেছে। তার পাশাপাশি যদি আমি দেখি যারা ভাবছেন যে প্রেম, অর্থাৎ প্রথমেই আপনাদের যেটা বললাম যে মার্চ মাস পর্যন্ত প্রেমের ক্ষেত্রে একটু সমস্যা আসছে। মার্চ মাসের পরে গিয়ে কিন্তু এই দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চম হাউসে দৃষ্টি দেবে, আর এই পঞ্চম হাউসে কিন্তু রাহু অবস্থান করছে। দেখুন, আমরা প্রত্যেককেই জানি বা আমার ভিডিওতে আমরা বলি বা আমরা বলে থাকি যে প্রেমের সাথে যখন অশুভ শনি মহারাজ বা শনি যখন কানেক্টেড হয় তখন সেই প্রেমের ক্ষেত্রে কিন্তু অনেকটাই জটিলতা চলে আসে। তাহলে এই যে 30শে মার্চ পর্যন্ত পঞ্চম হাউসের শনি, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে একটা উদাসীন ভাব, ঠিক তার পাশাপাশি শুধুমাত্র প্রেমের জন্য বলছি কিন্তু, তাহলে এই যে জায়গাটা কিন্তু আপনার পরবর্তী সময়েও সৃষ্টি হয়ে যাচ্ছে 30শে মার্চের পরে। অর্থাৎ 30শে মার্চের পরে পঞ্চম ভাবের হাউস লর্ড স্যাটার্ন চলে যাচ্ছে ত্রিশরাতে, অর্থাৎ ষষ্ঠ ভাবে চলে যাচ্ছে। দেখুন, ষষ্ঠ ভাবে যে শনি মহারাজ খারাপ ফল দেয় সেটা নয়, কিন্তু প্রেমের জন্য তো আপনার জন্মকুণ্ডলিতে শনি মহারাজকে অনেকটাই দায়ী করা হয়। আপনার প্রেমের ক্ষেত্রে আপনি কতটা ডেভেলপমেন্ট করতে পারবেন, আপনার প্রেমিক জায়গায় আপনি কি সফলতা পাবেন, সেই জায়গাটা কিন্তু কন্ট্রোল করবে স্যাটার্ন অর্থাৎ শনি মহারাজ। আর এই শনি মহারাজ যখন ভাবের মতো অশুভ জায়গায় চলে যাচ্ছে ষষ্ঠ ভাবে, তাহলে প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছুটা জটিলতা অতি অবশ্যই আপনার আনতে চলেছে। যারা বিবাহিত রয়েছেন, যাদের সন্তানের দিকে ভাবছেন যে সন্তান নেবেন, বা অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে সন্তান আসতে বাধা সৃষ্টি হচ্ছে, বা যারা অন্তঃসত্ত্বা রয়েছেন, প্রেগনেন্ট রয়েছেন, তাদের জন্য কিন্তু এই পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অনেকটাই শুভ ফল এনে দেবে। এই দেবগুরু বৃহস্পতি পঞ্চম হাউসে দৃষ্টি দেওয়ায় এটা কিন্তু অতি অবশ্যই বলা যায়, এবং তার পাশাপাশি 30শে মার্চ পর্যন্ত এই সন্তানের পঞ্চম হাউস, অর্থাৎ আপনার সন্তান কতটা শুভ হবে বা আপনার সন্তান ঠিকঠাক ভাবে ভূমিষ্ঠ হতে পারবে, তো এই জায়গাটা কিন্তু স্যাটার্ন থেকে বিচার করা হবে আপনার রাশির সাপেক্ষে। তাহলে